আপনারা গরম ভাত কিংবা রুটি যার সাথেই হোক না কেন এই নিরামিষভাবে সবুজ ফুলকপির রেসিপিটা একবার করে খেয়ে দেখতে পারেন। দারুণ স্বাদ কিন্তু হবে। কিন্তু কিভাবে করতে হবে সেটা কিন্তু আজকের ভিডিও আমরা আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা অবশ্যই ভিডিওটি পুরোটা দেখলেই সেটা বুঝতে পারবেন। চলুন আজকে দেখে নিই কীভাবে রান্না করব এই ফুলকপি। আমরা প্রথমেই এই ফুলকপিটিকে রান্না করবার জন্য অবশ্যই বাজার থেকে কিন্তু জোগাড় করতে হবে। এটাকে অনেকে কিন্তু ব্রকলি বলে থাকেন। তো ব্রকলি বা সবুজ ফুলকপি যাই বলুন না কেন, এটাকে দেখতে কিন্তু ঠিক এই রকম, একদম ফুলকপির মতনই দেখতে। আর শুধু কালারটা হবে সবুজ। দেখতেই পাচ্ছেন জিনিসটা। তো এবারে কিন্তু এগুলো একদম ফুলকপির মতন করেই কিন্তু আমাকে ছোট ছোট করে কেটে নিতে হবে। তো অবশ্যই দেখতে পাচ্ছেন কিভাবে ছোট ছোট পিস পিস করে নেওয়া হচ্ছে। তো যেমনভাবে ফুলকপি আপনারা রান্না করেন সেভাবেই কিন্তু এগুলোকে পিস পিস করে নিতে হবে। তো একে একে অবশ্যই সাইজটা আপনারা নিজেদের ইচ্ছামতো করে নিতে পারেন। তো এইভাবে ফুলকপিগুলোকে অবশ্যই কেটে নেব। আর কাটা হয়ে গেলে একটা মশলা তৈরি করতে হবে। আদা, জিরে আর লঙ্কা এগুলো ভালো করে পেস্ট করতে হবে। আর দেখতেই পাচ্ছেন কপিগুলো কিন্তু একদম রেডি, জলে চোবানো রয়েছে। এখানে সিদ্ধর কোনো দরকার নেই। যা হবে সমস্ত কিছুই কিন্তু একেবারে হবে। আর তার জন্যই দেখতে পাচ্ছেন আমরা কিন্তু জলে ভিজিয়ে নিয়েছি। আর কড়াই চাপিয়ে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আমরা কিন্তু একেবারেই এই রেসিপিটা আপনাদের সামনে তুলে ধরবো সম্পূর্ণ নিরামিষভাবে। আপনি গরম রুটি বা গরম ভাত যার সাথেই হোক না কেন একবার খেয়ে দেখতে পারেন। স্বাদ কিন্তু 100% দারুণ খেতে হবে। আপনারা খেলেই বুঝতে পারবেন। তো এবারে তেলে হালকা করে একটু ভেজে নিতে হবে। তো যত ভাজবেন ততই ভালো লাগবে, স্বাদটা অবশ্যই আসবে। কাঁচা করলে কিন্তু এর স্বাদ পাবেন না। তাই তেলে অবশ্যই হালকা করে একটু ভাজার চেষ্টা করবেন। আর একটা কথা মাথায় রাখবেন, গ্যাসের আঁচটা কিন্তু লো ফ্লেমে রাখার চেষ্টা করবেন। না হলে কিন্তু পুড়ে যাবে। আর পুড়ে গেলে কিন্তু স্বাদটা আর ভালো থাকবে না। তাই অবশ্যই গ্যাসের আঁচটা লো ফ্লেমে দিয়ে আপনারা একটু ভালো করে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। তাতে কপির ডাঁটিগুলো হালকা করে হলেও নরম হয়ে যাবে। তো রান্না করার পর আপনারা দেখবেন এর স্বাদ ফুলকপির থেকেও কিন্তু আরও দারুণ হয়েছে। তো চলুন, আমাদের প্রায় ভাজা কমপ্লিট হয়ে গেল। তো আমরা কিন্তু দেখতেই পাচ্ছি আমাদের এই ব্রকলিটা বা সবুজ ফুলকপি একদম ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এইভাবেই কিন্তু আপনাকেও ভেজে নিতে হবে। খুব একটা তেল কিন্তু দেওয়ার এখানে প্রয়োজন নেই। তো দেখতেই পাচ্ছেন ভাজা আমাদের কমপ্লিট। এবারে আমরা একটি পাত্রে কিন্তু ভাজাটা তুলে নিলাম। এইবারেই কিন্তু আসল রেসিপিটা আপনাদের সামনে দেখাবো এবং সেটাই কিন্তু আপনারা দেখুন। কড়াই চাপিয়ে দিয়েছি আর এদিকে মশলাগুলো কিন্তু একদম রেডি করা আছে। কড়াইতে তেল দিয়ে দিলাম। এবারে জিরে ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা। এবারে মশলাটা দিয়ে দিচ্ছি। এবারে হলুদ গুঁড়ো, ধনিয়া পাউডার, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো। তো সমস্ত কিছুই কিন্তু একেবারে আমরা দিয়ে দেব। দিয়ে কিন্তু এটাকে ভালো করে ভাজা ভাজা করব। তো দেখতেই পাচ্ছেন মশলাটাকে ভালো করে একটু কিন্তু তেলে নেড়ে নিতে হবে, তাহলে স্বাদটা দারুণ হবে। এবার লবণ দিয়ে দিলাম, লবণের পরিমাণটা অল্প করে দিলাম। সব কিছুই আপনার কপিটার পরিমাণ অনুযায়ী দেবেন। অল্প করে একটু চিনি দিয়ে দিয়েছি। তো এইগুলো কিন্তু দিয়ে আমরা মশলাটাকে ভালো করে তেলে নাড়াচাড়া করব, একটু ভাজা ভাজা করে নেব। তাতে মশলার গন্ধটাও চলে যাবে আর কিন্তু স্বাদটাও হবে দারুণ। তো দেখতেই পাচ্ছেন এইভাবেই কিন্তু মশলাটাকে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। তো সমস্ত মশলাই কিন্তু আমরা এখানে অ্যাড করে দিয়েছি। এবারে কিন্তু একটু ক্যাপসিকাম আর টমেটো কুচিয়ে দিলাম। তো আপনারা চাইলে অবশ্যই মটরশুঁটিও অ্যাড করতে পারেন অল্প করে। তো অবশ্যই নিরামিষভাবে করলে আপনারা কিন্তু এগুলো অ্যাড করে করতে পারেন। এখানে কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া দারুণভাবে এই ব্রকলি বা সবুজ ফুলকপি যাই বলুন না কেন, এটা কিন্তু আজকের ভিডিও দেখানো হচ্ছে কীভাবে রান্না আপনি করবেন। দিয়ে অল্প করে একটু জল দিয়ে
মশলাটাকে আরেকটু নাড়াচাড়া করব। এবারে অল্প করে একটু গাওয়া ঘি দিয়ে দিলাম। সমস্ত কিছুই কিন্তু এখানে অ্যাড করে দিয়েছি। এবারে কপিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো কিন্তু এর মধ্যে অ্যাড করে দিলাম। এবারে ভালো করে কিন্তু নাড়াচাড়াটা করতে হবে। এই সবুজ ফুলকপি রান্নার ক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই প্রসেসটা যদি ভালো করে না জানেন তাহলে কিন্তু এর স্বাদ আনতে পারবেন না। অনেকেই খাওয়ার পর হয়তো বলবেন যে ভালো লাগলো না, কিন্তু এইভাবে যদি আপনারা একবার বাড়িতে ট্রাই করেন আপনারা নিশ্চিতভাবে খেয়ে দেখতে পারেন, এর স্বাদটাই কিন্তু দারুণ হবে। রান্নার ওপরই সমস্ত কিছু স্বাদ যেমন আসে, তো এটাও এইভাবে করে খেয়ে বাড়িতে একবার দেখবেন। নিরামিষ প্রক্রিয়া বলেই কিন্তু খারাপ নয়, নিরামিষের কিন্তু এর স্বাদটা অসাধারণ হতে পারে। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, করে কিন্তু পরবর্তী ক্ষেত্রে কমেন্ট করে আমাদের জানাবেন কেমন হয়েছিল। দেখতেই পাচ্ছেন মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, আর কষাতে কষাতে মোটামুটি শুকনো শুকনো হয়ে আসছে। এইবারে কিন্তু জল দিতে হবে আর একটু, কারণ সিদ্ধ হবে, কপির ডাঁটিগুলো কিন্তু সিদ্ধ হবে। তো এবারে কিন্তু আর একটু জল অ্যাড করে দেব। তো এবারে চাপা দিয়ে দিলাম। তো চাপা দিয়ে লো ফ্লেমে রেখে দিয়েছি গ্যাসটা, আর তারপরে কিন্তু ঠিক 3 মিনিট পর খুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা নরম হয়ে গেছে কপি, এবং কপির ডাঁটি কিন্তু একেবারে অনেকটাই নরম হয়ে গেছে। যে ফুলকপিগুলো আমরা খাই সাদা কালারের, সেই ফুলকপির থেকেও কিন্তু এর ডাঁটি দারুণ নরম হয়ে গেছে। এবার আমাদের কিন্তু একদম রেসিপিটা কমপ্লিট হয়ে গেল। দেখতেই পাচ্ছেন একটু রস রস থাকবে, আর ওপরে একটু ধনে পাতা কুচি কিন্তু একদম ছড়িয়ে দিলাম। দারুণ কিন্তু দেখতে লাগছে এবং খেতেও কিন্তু অসাধারণ লাগছে। আপনারা অবশ্যই এইভাবে করে খেয়ে দেখবেন। আজকের ভিডিওটি এখানে শেষ করলাম, দেখা হবে নেক্সট ভিডিওর সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।